এই হচ্ছে আমার বাড়ি, বাড়িতে দেখতে পাচ্ছ। তো আজকে আমার বাড়িটা শেষ টাইমের মতো এক্সপ্লোর করবো। এগুলো সব কিন্তু আমার অ্যাডভাইসটা চাপানো আছে। এই হচ্ছে আমার বাড়িটা, এইদিকে একটা রুম আছে, এখানে মা থাকতো। এই যেমন ফটো এই রুমে, মায়ের রুমে। এখানে তানি পড়াশোনা করছে, আজকে পরীক্ষা আছে নাকি? কেমন হবে গু? তো যাই হোক, এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে আমার ওপরে অ্যাডভাইসটা লাগানো আছে। এখানে একটা ছোট্ট রুম আছে, জিনিসপত্র রাখতে হয়। এই যে এটা ঢুকানো না, যেহেতু লাইটটা খারাপ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি উপরে, উপরে মনে সুইচ অফ করা আছে। যাই হোক, তো এই হচ্ছে আমার উপর, দেখতে পাচ্ছি অ্যাডভাইসটা লাগানো আছে, ফ্যান আছে, ফ্যান আছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আছে, এই যে ঠাকুর ঘর আছে এখানে, সব ঠাকুর দেবী আছে আমার এখানে। এই হচ্ছে একটা রুম উপরে। তো এই রুমটা সব কিছু ভাঙ্গাভাঙ্গি হবে, আজ থেকে শুরু হবে এই চালটা ছাড়ানোর কাজ। তো সত্যি বলছি, বহুত খারাপ লাগছে। মানে আজ থেকে 17-18 বছর আগে, আরও আমি 17 মানে 20, আছে তোমার বলে দিচ্ছি, 30 বছর আগে এই রুমটা, ঘরটা তৈরি করা হয়েছিল। এই ঘরটা মায়ের স্মৃতি আছে। এইগুলো সব একসময় মাটি ছিল, এখন সিমেন্ট হয়ে গেছে। এইগুলো একসময় মা মাটি দিয়ে লিখতো। মানে মায়ের স্মৃতি ঘরটায় ভরপুর আছে, কিন্তু ঘরটা ভেঙে দিতে হবে নতুন ঘরের জন্য। বহুত খারাপ লাগছে যে এই প্রত্যেকটা দেওয়ালে মায়ের ছোঁয়া আছে, মায়ের আদর আছে, ভালোবাসা, স্নেহ আছে, কিন্তু ঘরটা কয়েকদিনের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। মায়ের একটা স্বপ্ন ছিল যে একটা ছোট্ট হলেও একটা বাড়ি হোক, দালান বাড়ি। মা তো দেখে পারলো না। জীবনে এই একটা বড় আফসোস যে বাড়ি হয়তো হচ্ছে, কিন্তু মা নেই। মা দেখতেই পেল না এসব কিছু। মা যেখানেই থাক, একটু আমাদের দিকে দেখ। তো সাজানো একটা ছোট্ট করে ঘর থেকে একটা ছোট্ট দলান ঘর করছি, সেইটা তো দেখ। এটা হচ্ছে আজকে মানে ভিডিও।